সকলে নিজের জায়গা থেকে এসেছে শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছে। ব্যক্তি কোনো বার্থডে এইভাবে সেলিব্রেশন আমি দেখিনি। স্পিকারে শুনেছি তখন আমি জাস্ট আমার চোখে পানি চলে এসেছে। আমি যতটুকু ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেছি বা শিল্পীদেরকে যতটুকু ফলো করি, পার্সোনালি সাংবাদিক তাদের নিজস্ব জায়গা থেকে এই রকম বড় বড় চ্যানেলগুলো কখনো সেই শিল্পীকে নিয়ে কখনো বার্থডে অন্তত সেলিব্রেট করে না। অবশ্যই করে, হয়তো তাদের কাজের জায়গা থেকে করে। যখন তারা কোনো সিনেমা বা কোনো ভালো কাজ প্রেজেন্ট করে তখন জার্নালিস্টের দায়িত্ব জায়গা থেকে চলে আসে সেই নিউজ কাভারেজ করার জন্য। কিন্তু ব্যক্তি কোনো বার্থডে এইভাবে সেলিব্রেশন আমি দেখিনি আমার যতটুকু জানা আছে। এবং রিনাউন্ড চ্যানেলগুলো এখানে আছে আমাদের এশিয়ান টিভি, আর্ট টিভি, বাংলা নিউজ, ৭১, কালের কণ্ঠ, দ্য নিউজ, চ্যানেল আই, দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট আছে। এই যে রিনাউন্ড যে চ্যানেলগুলো, আমি জানি চ্যানেলগুলো অনেক মূল্যবান। সেই মূল্যবান জায়গা থেকে তাদের ক্যামেরার একটা পার্ট থাকে, ক্যামেরা পার্সনের পার্ট থাকে, গাড়ির পার্ট থাকে এবং তাদের যে রিপোর্টার থাকে সেটার একটা পার্ট থাকে। আমার যতটুকু জ্ঞান আছে সেই জায়গা থেকে আমি কোনো প্রোগ্রামও করিনি। এই আজকের যে অ্যারেঞ্জমেন্টটা টোটালি কেক থেকে শুরু করে এখানে যে প্লেস থেকে শুরু করে সকলে নিজের জায়গা থেকে এসেছে শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছে। তো এটা আমার কাছে মনে হয় যে আমি আজকের পর ইন্ডাস্ট্রিতে আমি কাজ না করলেও এটা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে। আমি এই ভালোবাসাটুকু নিয়ে আসলে আমার হয়তো বা স্মৃতি শেষ হয়ে যাবে যে না, আমার সাংবাদিক ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে, যাদেরকে ঘিরে প্রত্যেকটা সেক্টরের মানুষই কিন্তু একটু ভীতিপ্রস্তর করে এবং তাদেরকে ছোট করে কথা বলে এবং একটা ওয়ার্ড বারবার বলে, আমি নাম নিতে চাই না, খুব ছোট করেই বলে তাদের কালারফুল নিয়ে যেটা আজকে আমরা কেক কাটলাম। হ্যাঁ, তো এইটা আসলে একদমই ঠিক না। কারণ এই সাংবাদিকরা তারা হয়তো বা সাংবাদিক বা তাদের নিউজ দিচ্ছে একটা জিনিস না জেনে কখনোই করে না। তাদেরও যে ভালোবাসা আছে, ফ্যামিলি আছে, মা আছে, তাদের ওয়াইফ আছে, সন্তান আছে। ফ্যামিলিতে সবথেকে বড় কথা যে আমরা যেমন আমাকে দিদি ডাকে, আমাকে তারা বোনই জানে। আমার বোনের জায়গা থেকেই তারা সেই প্রেজেন্টেশনটা তৈরি করে। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এই ভালোবাসা এবং এই স্মৃতি যেন আমি সম্মানের সাথে রাখতে পারি। আমি রিয়েলি সারপ্রাইজড। আমি জাস্ট দুপুরের আগ দিয়ে আমাকে যখন জাহিদ বলছিল যে আপু আপনাকে একটা জায়গায় যেতে হবে, ওইখানে কিন্তু সবাই ওয়েট করছে। আমি কে ওয়েট করছে? তো আমি তো আসলে সত্যি বলতে যে একটু বার্থডে মানে মনে হয় যে না, আরও টুকটাক কিছু যাদের সাথে আমি কাজ করি তারাও তাদের মতো করে তৈরি করে, সেই জায়গা থেকে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে একটু সময় দিই। আর সবথেকে ইম্পর্টেন্ট, একটু বাসায় যাওয়ার তাড়াটা খুব বেশি কাজ করে। ও তখন আলটিমেটলি আমার বাসায় যাওয়ার তারা থেকে বলতেছে যে আপু সব সাংবাদিকরা ওয়েট করছে আপনার জন্য, রিনাউন্ড জার্নালিস্টরা, আপনাকে যেতে হবে। আমি ফান করতেছো? স্পিকারে শুনেছি তখন আমি জাস্ট আমার চোখে পানি চলে এসেছে। আসলে কিছু অনুভূতি না, ভাষা থাকে না। আমি কৃতজ্ঞ জানাই আপনাদের সকলের কাছে। বার্থডে খুবই ভালো গেল। সে রাত থেকে শুরু হয়েছে। আমার রাজপুত্র আমাকে অন্য ভাষায় বার্থডে উইশ করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি। আমি ভেবেছি যে এটা কী ভাষায় সে বার্থডে করলো। পরে আমি এটা যখন গুগল সার্চ করে দেখলাম যে অন্য একটি ভাষায় বার্থডে উইশ করেছে। এটা তো অনেক ভালো লাগা। তারপরে আমার পরিবারের মানুষগুলো সহকারে এই পরিবারের মানুষগুলো যখন আমাকে মেসেঞ্জারে উইশ করা স্টার্ট করেছে তখন ভালো লাগাটা যুক্ত হয়েছে। সকাল থেকে আমি প্রথমে গেলাম আমার প্রতিষ্ঠান সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সে। সেইখানে আমার যত স্টাফ ছিল তারা আমার সাথে কেক কাটলেন এবং আমি যখন ফেসবুক স্ক্রল করা শুরু করলাম, আমি প্রত্যেকটা জায়গায় যখন দেখলাম যে আমারই বার্থডে উইশটা হচ্ছে এবং আমার অনেক কাছের মানুষ যাদের কাজের জায়গা থেকে আপনারা চিনতেন জানতেন তারাও আমার কাছাকাছি এসে কেক কেটেছে। খুবই মেমোরেবল একটা বার্থডে যাচ্ছে আমার জন্য। আমি এখনকার এই সময়ে এসে উইশটা আমার থাকবে যে আমি সফল অভিনেত্রী হতে না পারলেও আমি সকলের ভালোবাসার মানুষটি হতে পেরেছি। এখন আমার কাছে সবচেয়ে একটি মাত্র চ্যালেঞ্জ, 3টা উইশের মধ্যে 3টা উইশে আমার একটা কথাই থাকবে, আমি যেন একজন সফল মা হতে পারি। আমার যে সন্তান তার জীবনটা নতুন, তার যাত্রাটা নতুন, সেই নতুন যাত্রায় যেন আমি পরিপূর্ণ একজন মায়ের ভূমিকাটা পালন করতে পারি, যেখানে যেন আমার এই ভালোবাসাটা আমার সন্তান যেন আমি সেই আমার আদর্শটা যেন তাকে বহন করাতে পারি যে তুমি মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। আজকে এই চ্যানেলগুলো পেয়ে, আমার স্পেশালি বার্থডেটা পেয়ে
এটা আমি সারা জীবনই বলে যাব। আমার সন্তানের পরে যদি বলে যে কোনটা আমার কাছে স্পেশাল, সত্যি আপনার আমার কাছে অনেক বেশি স্পেশাল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।